জাকাত মানুষ কি জন্য আল্লাহর হুকুম মানেও দেয়, আবার বর্তমানে বাংলাদেশে মানুষ জাকাত বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য দেয়। গরিবেরা আসতেছে জাকাত দিবার, বলে এখন দেব না। যেই গরিব আসতে ধনীর ভাই, ভাই আপনি ধনী মানুষ জাকাতে টাকা, এখন আমি 21শে রমজান দেবো, 21শে রমজান। আপনারা বলেন তো 21শে রমজান পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? তো রমজান মাসের যে কোনো সময় জাকাত দিলেই তো আপনি অন্য মাসের চাইতে সওয়াব বেশি পাবেন না? কথা কন, বেশি পাবেন কি পাবেন না? যে কোনো আমল করলে কমপক্ষে 70 গুণ সওয়াব, নফল করলে ফরজের সওয়াব। তো তাহলে ফরজ করলে 70টা ফরজের সওয়াব। জাকাত যদি আপনার উপর ফরজ হয়, তা রমজান মাসে আদায় করলে যে কোনো তারিখ দিলে হবে। 21শে তারিখ দেওয়া লাগবে কেন? এখন 21 তারিখ সবাক কষে, এখন 21 তারিখ লাতিক কষে। মোবাইলের ক্যামেরা তোর কীরকম? ক্যামেরা তো ভালোই আছে, ঠিক আছে ভিডিও করব। ওই জাকাত দিচ্ছে, জাকাতের শাড়ি দিচ্ছে, জাকাতের শাড়ি দেওয়া, জাকাতের লুঙ্গি দেওয়া সম্পূর্ণ না যায়। যার যেইটা প্রয়োজন তাকে সেটাই দেওয়া লাগবে। আর চাউলের প্রয়োজন, আর তেলের প্রয়োজন, শাড়ি দিয়ে কী করবেন? আর যে দোকানে লেখা থাকবে জাকাতের শাড়ি পাওয়া যায়, ওই দোকানত কিনাই জায়েজ নাই, কিনাই জায়েজ নাই। জাকাত কিনে, জাকাতের শাড়ি কি? যেমন তেমন রং সং দিয়ে একটা শাড়ি দিছে, 2 বার ধসে 3 বার যা দেখে তেনা হয়ে গেছে। সামর্থ্যবানের জন্য যে জাকাত, এই যে শোনেন, এই যে জাকাত দেওয়া, এই জাকাত দেওয়া কিন্তু আপনি ইচ্ছা মতো দিলে হবে না। সামর্থ্যবান লোকের জন্য শতকরা কয় টাকা? এরা আপনারা জানেন না রে ভাই? কেরে যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে না নাই? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, দেখেন নামাজ আর জাকাত আল্লাহ একসাথে দিছে। সেই জাকাতের নিয়মটা বোঝা লাগবে। আপনি নেশাব পরিমাণ মান সম্পদের শতকরা 100 টাকায় 2.5 টাকা দেওয়া লাগবে। 100 টাকায় কত? তাহলে 1000 টাকার মধ্যে কত দেওয়া লাগবে? 25 টাকা দেওয়া লাগবে। আর 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা দেওয়া লাগবে। এরকম হিসাব করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? হিসাবে জাকাত দেওয়ার একটা ছোট্ট কাহিনী আপনাদের শোনাই। একদিন এক গরিব সাহাবী নবীর কাছে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, যদি পারেন আল্লাহর রাস্তে আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বাখানা উঠাইলেন। নবী যেই জুব্বা তুলেছে, সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু এত বেশি ক্ষুধার্ত না। আপনি পেটে পাথর বান্ধে বসে আছেন, আপনি আমার চাইতেও বেশি ক্ষুধার্ত হুজুর। আপনার কাছে আমি চায়া বড় ভুল করেছি। আল্লাহ রাসূল মুচকি হাসি দিলেন, জোরে কান সুবহানাল্লাহ। মুচকি হাসিতে বললেন, আমি তোমাকে দিবার পারবো না, এটা ঠিক আছে, কিন্তু আম্মা সা ইলা ফালা তানহার, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে সায়েলকারীকে খারি খারি ফেরত দেওয়া যায় না। গরিব সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ সায়েলকারীকে যদি খালি খালি ফেরত দেওয়া না যায়, তাহলে আপনি আমারে কি দিবেন? আপনি নিজেই তো পেটে পাথর বাঁধে আছেন। এমন সময় আল্লাহ নবী বললেন, আলী। যেই ডাক দিলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমারে ডাকলেন কেন? বলে, ডাকার কারণ হলো এই লোকটা আমার কাছে সহযোগিতা চায়, কিন্তু আমার তো দেওয়ার মতন কিছু নাই। আলী রে, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, আর চিঠির মধ্যে অঙ্ক বসায় দাও 2000 দিরহাম। 2000 টাকার একটা অঙ্ক বসায় দিয়ে চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দিও। সুবহানাল্লাহ কন না কেন? আমি নবী লিখতে পারি না, এই কারণে তোমাকে লেখার অনুমতি দিলাম। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমার নামটা লিখে দাও। নবীর কথা মতো হযরত আলী চিঠি লিখে ওই গরিব সাহাবীর হাতে দিয়ে বললেন, ভাই আপনার আর কোনো টেনশন নাই, কারণ এমন লোকের কাছে নবী আপনাকে পাঠাইতেছেন, সে বড় দিয়া 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 বড় খুশি হয়ে যায়। ধরে খান সুবহানাল্লাহ। ওই চিঠিখানা নিয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া থেকে ওসমান গনি ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। ওসমান গনির সম্পদের যে হিসাব করে তাকে আপনারা কি বলেন? ক্যাশিয়ার। ওই ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, খালি বারবার বলতে যে ক্যাশিয়ার এই 4 আনা গেল কোথায়? এই 4 আনার হিসাব না দিলে তোমার কিন্তু আজকে ছুটি নাই। ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনা বের করো, হিসাব টানে টানে 4 আনা হিসাব দাও। গরিব সাহাবী চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিছে। যেই মানুষের কাছে চিঠি দেওয়ার কথা রাসূল বলেছেন, আর সেই মানুষ 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না।
এই মানুষের মতন হাড় কিপটা মানুষ তো এই দুনিয়াতে নাই। ও আমারে কি দিবে? নবীর কাছে মন খারাপ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন একটা কৃপণ লোকের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলেন, তুমি কি চিঠি তাকে দিচ্ছ? বলে সেই পরিবেশ দেখলাম, চিঠি দেওয়ার পরিবেশ তো আমি পাইলাম না। আল্লাহ রাসূল বলেন, আবার যাও, আবার যাও। নবীর কথা মতো চিঠি নিয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গেলেন। ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির কেশিয়ারের কপাল ঘামা, ঘাম খালি টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে তোর কিন্তু আজকে ছুটি নেই। গরিব চিন্তা করে, যেই লোকটা 4 আনার জন্য কেশিয়ারকে ঘন্টার পর ঘন্টা ঘামায় ফেলতেছে, এই লোকটার কাছে 2000 টাকার চিঠি দেওয়া মানে বোকামি করা হবে। দরকার নাই, আমি চলে যাব ফেরত। কারণ আবার যদি নবীর কাছে যাই, নবী হয়তো আবার আমাকে পাঠাবে। না খাইয়া কোনো জায়গায় বসে থাকা যায়, কিন্তু না খাইয়া বারবার অযথা ঘোরা যায়। আমার কথা কি বুঝতেছেন না? আপনি না খাই কিছুক্ষণ বসে থাকবেন, আরাম পাবেন, কিন্তু ঘোরা যাবে না তো। আমি দেখছি আমার এলাকার এক ফকিরের পাশে আমি ঘুরি, তো 2 বাড়ির ভিক্ষা নিয়ে মাঝ বাড়ির 2 দরজা বাদ দিছে। তা আমি ফকিরকে ধরে বললাম, কে রে ভাই, এই 2 বাড়ির ভিক্ষা চায়, মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলে কেন? বলে, হুজুর আপনি কি ভিক্ষা করেন? তা আমি বললাম, না আমি তো করি না। তাহলে বুঝবেন কেমনে? বুঝি না দেখেই তো বুঝবার চাই। বলে, হুজুর আপনি শোনেন, এর আগে কমপক্ষে 10 বার এই 2 বাড়ির ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বাড়ির মধ্যে থেকে বলে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, তাদের চাইতে বড় ফকির আর কেউ নাই হুজুর। আমি এই 2 বাড়ি তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। ও যাতা ওই 2 দরজা হাঁক ছাড়া আমার লাভ কি? দেখছেন সময়ের দাম আছে না নাই? ফকিরের কাছেও সময়ের দাম আছে। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, আবার যদি নবীর কাছে যাই, নবী আবার ওসমানের কাছে পাঠাবে, দরকার নাই, আমি গোপন রাস্তা দিয়ে পালাবার চাই। একটা গোপন রাস্তা দিয়ে গরিব যখন যাচ্ছে, এমন সময় থেকে রাস্তার মাথায় আসাদুল্লাহিল গালিব হযরত আলী দাঁড়ায় আছে। যে সিটি লেখা দিয়েছে তার নাম কি? সেই হযরত আলী দাঁড়িয়ে আছে। গরিব সাহাবীর দিকে তাকায় বলে, ভাইজান আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আমার বাড়িতে কোনো পয়সা করি নাই, আমি তোমাকে চিঠি লিখে দেওয়ার পর থেকেই এই রাস্তায় দাঁড়িয়ে আছি, এত দেরি কেন করলা ভাই? আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না, কোনো ভিক্ষা চাই না, ওই চিঠি লেখার মুহুরি হিসাবে আমার 2 টাকা দাও। চিঠি লেখা দিলাম, তার একটা হাদিয়া নেয়। মুহুরি বোঝেন না, যারা দলিল লেখে তারা কি মুহুরি না? তা আমি তোমার কাছে সাহায্যও চাই না, ভিক্ষাও চাই না, আমি যে তোমার চিঠি লিখে দিলাম তার বিনিময়ে তুমি 2টা দিরহাম আমাকে হাদিয়া দাও। আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে, কিন্তু দান খাওয়া, ভিক্ষা খাওয়া আমার জন্য জায়েজ নাই, কারণ আমি হলাম আওলাদে রাসূল। জোরে করো সুবহানাল্লাহ। ভাই 2 টাকা দাও। আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে। গরিব মাটিত বসে বলে, আলী ভাই 2000 টাকা তো কম না। আমার দিকে টাকায় দেখেন, টাকার কোনো ব্যাগও নাই, টাকার কোনো থলিয়াও নাই। যে চিঠি লিখে দিয়েছেন, এই চিঠিখানা এখনো আমার পকেটে দেখা যায়। হযরত আলী আসমানের দিকে তাকায় বললেন, ভাইজান এই চিঠি কি তুমি ওসমান গনির কাছে পৌঁছাওনি? গরিব বলতে যে পরবার 2 বার গেলাম, 2 বারই গিয়ে দেখি ওসমান গনি কেশিয়ারের কাছে ঝগড়া করতেছে, বেটা 4 আনার হিসাব দাও, 4 আনার হিসাব দাও। যে বেটা ঘন্টার পর ঘন্টা 4 আনার হিসাব কেশিয়ারের কাছে চাইতে পারে, সে আমার 2000 টাকা কেমনে দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। তুমি কি মনে করো সাহাবী নবী যেগুলো কথা বলে নবী নিজে বলে? নবী যা কিছু করে নবী নিজে করে না। নবী যা বলে যা করে সব হলো কার ইচ্ছা। আবার যাও আসাদুল্লাহিল গালিব হযরত আলীর ভয়ে, গরিব সাহাবী না পাওয়ার নিয়তে ভয়ে ওসমান গনির দরবারে গিয়ে দিকে ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। 2 জনই বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গরিব চমকে যায়। কিছুক্ষণ আগে 4 আনার জন্য যেই 2 বেটা ঝগড়া করলো, এখন তারাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। এই শুকরিয়া আদায় করার কারণ হলো
আগামীতে রমজান মাস আসতেছে, পাইটি পাই হিসাব করে জাকাত দেওয়া লাগবে। 4 আনার হিসাব যদি কম বেশি করে জাকাত দেয়, একটা টাকাও জাকাত হবে না, এই ভয়টাই ওসমান গনির মধ্যে ছিল। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে জাকাত দেওয়া লাগবে এমনি এমনি না, হিসাব করে। চিঠিখানা সেই মাত্র ওসমান গনির হাতে দিছে। ওসমান গনি গরিবের চিঠিখানা নিয়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতে দে, ভাইজান এই চিঠি তোমাকে কে পাঠাইছে ভাই? গরিব সাহাবি বলতেছে, একটাবার নজর করে দেখেন চিঠির নিচে তার নাম লেখা আছে। বলে আমি ঠিক মতো পড়বার পারি না, তুমি নামটা একটু বলো। আপনারা বলেন তো, ওসমান গনি নিজের হাতে কোরআন লেখছে, নিজের হাতে তিনি 30 পারা কোরআন লিখেছে, তিনি কি পড়বার পারে কি পারে না? কিন্তু তারপরে গরিবের কাছে মূর্খ সাইদা বলতেছে, ভাইজান কে চিঠিখানা পাঠাইছে নামটা বলো। গরিব বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান ভালো করে বলো তো, আমি কানে একটু কম শুনবার পাই, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি বলতে চিঠিতে চুমো দিয়ে বলে, ভাইজান আর একবার একটু ভালো করে বলো, আমার এই কানে ঠিক মতো শুনবার পাই না, এই কানের দিকে একবার একটা এসে বলো। গরিব চিল্লায় বলে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মুচকি মুচকি হাসার বলে, এর আগে 2 বার আইছি রে, তোর মতন কৃপণ মানুষ দুনিয়াতে নাই। তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস না, আর সিটির মধ্যে 2000 টাকার অঙ্ক থেকে তোর মাথা নষ্ট হয়ে গেছে। আর নাম বলবো না, নাম না বলে রাগ করে নবীর কাছে গিয়ে সব ঘটনা যখন বলল, আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, দুনিয়ার সম্পদের ভরে পড়ে ওসমান কি সব ভুলে গেল, ওসমান কি দান ভুলে গেল, ওসমান কি যাকাত ভুলে গেল। এই কথা বলে যখন আল্লাহ নবী কাঁদতেছে, এমন সময় ওসমান গনি এক টোপলা টাকা মাথায় নিয়ে নবীর দরজায় হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার এই ভাইকে আমি 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু 2000 টাকা দান না করে তুমি এক টোপলা টাকা নিয়ে কেন হাজির হয়েছ? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ যখন আমার ভাইটা আমাকে চিঠিখানা দিল, আমি তখনই নিয়ত করেছি আমি 2000 টাকা তাকে দিয়ে দেব। আর মনে মনে নিয়ত করেছি, যতবার আপনার পবিত্র নাম আমার কাছে উচ্চারণ করবে, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কেউ যখন আপনার নাম আমার সামনে কয়, আমি তখন দরুদ শরীফ পড়ে অন্তরটা শীতল হয়ে যায়। তাই নিয়ত করেছিলাম, যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার পবিত্র নাম বলেছে, 6000। আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার কাছে এনে দিলাম, আপনি নিজের হাতে আমার ভাইকে দিয়ে দেন। গরিব বলতেছে, তাহলে কি দেখছি 2 বার? নবী বলেছে, তুমি কি দেখছো বাবা? বলে, 4 আনার জন্য কেশিয়ারও ছাড়ে না, কেশের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। এরপরেও 4 আনার হিসাব ছাড়ে। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ রমজান মাসে যাকাত দিলে সব বেশি হয়, এই জন্য প্রতি রমজান মাসের 1 তারিখ আমি নির্দিষ্টভাবে যাকাত দেই। আর এই যাকাতের সম্পদ হিসাব করার সময় 4 আনার হিসাব মিলতেছিল না, এই জন্য পাই টু পাই হিসাব করে আমি আল্লাহর হুকুম মোতাবেক যাকাত দেই। এখন আপনারা বলেন, যাকাত আমরা কাকে খুশি করার জন্য দেই? কথা কয় না। কিন্তু বর্তমান বাংলাদেশে কোরআনের সমাজ এবং রাষ্ট্র না থাকার কারণে আমরা যাকাত দিচ্ছি আল্লাহ খুশি করার জন্যে না মানুষকে দেখানোর জন্যে? আল্লাহ খুশি করার জন্য যারা যাকাত দিচ্ছে, এরা আবার হিসাব করে দিচ্ছে না, ইচ্ছা মতো দিচ্ছে। আমার কি ওসমান গনি যে জান্নাতের 3 নম্বর সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি যদি মাল হিসাব করে দেয়, তাহলে আমরা কি হছি? অনেকে আবার কয়, হুজুর টাকা তো আমার কাছে এখন 10 লাখ আছে হুজুর, কিন্তু এই টাকা তো সারা বছর থাকে না, রমজান মাসে আছে, তা আমি কেমনে যাকাত দেবো? আপনাকে কথা মতো নাকি টাকা 1 বছর বসে থাকা দেখবি,
সেই টাকার নাকি জাকাত দিলাম। তো কে কথা পাগলা, যে সময় তুমি জাকাত দিবে ওই সময় তোমার সব কিছু বাদ দিয়ে হাতে যেগুলো থাকবে সেখান থেকে শতকরা 2.5 টাকা হিসাব করে তোমাকে জাকাত দেওয়া লাগবে। এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আমাদের অনেকের উপরে জাকাত ফরজ হয়েছে, অনেকের উপরে। কিন্তু জাকাত নিয়ে আমরা তেমন কোনো টেনশন করি না। একটু খেয়াল করেন, জাকাত মানুষ কি জন্য? আল্লাহর হুকুম মানেও দেয়। আবার বর্তমানে বাংলাদেশে মানুষ জাকাত বেশিরভাগ মানুষকে দেখানোর জন্যে দেয়। গরিবেরা আসতেছে জাকাত দেবার, বলে এখন দেব না। যেই গরিব আসতে ধনীর ভাই, ভাই আপনি ধনী মানুষ, জাকাত টাকা এখন আমি 21শে রমজান দেবো। 21শে রমজান, আপনারা বলেন তো 21শে রমজান পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? তো রমজান মাসের যে কোনো সময় জাকাত দিলেই তো আপনি অন্য মাসের চাইতে সওয়াব বেশি পাবেন না? কথা কন, বেশি পাবেন কি পাবেন না? যে কোনো আমল করলে কমপক্ষে 70 গুণ সওয়াব, নফল করলে ফরজের সওয়াব। তো তাহলে ফরজ করলে 70টা ফরজের সওয়াব। জাকাত যদি আপনার উপর ফরজ হয় তা রমজান মাসে আদায় করলে যে কোনো তারিখ দিলে হবে। 21শে তারিখ দেওয়া লাগবে কেন? এখন 21 তারিখ সবাক কষে, এখন 21 তারিখ লাতিক কষে। মোবাইলের ক্যামেরা তোর কীরকম? ক্যামেরা তো ভালোই আছে, ঠিক আছে ভিডিও করব। ওই জাকাত দিচ্ছে, জাকাতের শাড়ি দিচ্ছে, জাকাতের শাড়ি দেওয়া, জাকাতের লুঙ্গি দেওয়া সম্পূর্ণ না যায়। যার যেইটা প্রয়োজন তাকে সেটাই দেওয়া লাগবে। আর চাউলের প্রয়োজন, আর তেলের প্রয়োজন, শাড়ি দিয়ে কী করবেন? আর যে দোকানে লেখা থাকবে জাকাতের শাড়ি পাওয়া যায় ওই দোকানত কিনাই জায়েজ নাই, কিনাই জায়েজ নাই। জাকাত কিনে, জাকাতের শাড়ি কি যেমন তেমন রং সং দিয়ে একটা শাড়ি দিছে, 2 বার ধসে 3 বার যা দেখে তেনা হয়ে গেছে। এমন লুঙ্গি দিছে যে লুঙ্গি তলে ল্যাঙ্গুটি পর্যন্ত দেখা যায়। কথা কর না কেন? এলা কি দেওয়া? এলা আল্লাহর সাথে পরিহাস করা। তার মানে বোঝা গেল মানুষ জাকাত আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়।